আপনারা জানেন যে গতকালই ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন দুর্নীতি নিয়ে। এ রাজ্যও তোলপাড় পড়ে গিয়েছে। আজ আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। আমাকেও যদি জেলে ভরেন তাহলে জেল ফুটো করে বেরিয়ে আসব। চোরের মায়ের বড় গলা। আজ ক্ষমতায় আছেন তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন, কাল ক্ষমতায় থাকবেন না, সব উধাও হয়ে যাবে। ঠিক কি বলে আজকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন নাম না করে দেখুন। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চম্পায় ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া। কারণ যদি ওকে গ্রেফতার হতে হয় কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে, এই বলে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তো যার বিরুদ্ধে 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, তো স্বাভাবিক তাকে তো জেলে যেতে হবে। আর এর ঝাড়খণ্ডে শুরু হলো, এরপরে বাংলাতেও অপেক্ষা করতে থাকুন। 2Gর পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা। কারণ 2Gর সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল। গতকাল ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। এবং সেই জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া। কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেপ্তার হতে হয় তাহলে কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের এজেন্সিকে কিভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে সেই প্রসঙ্গ তুলছেন। এমনকি এ কথাও মুখ্যমন্ত্রী বলছেন যে নির্বাচনে জেতার জন্য নাকি সবাইকে জেলে ঢোকানো হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকালে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন সেই যোগ্যতা আছে। কেননা যে পরাক্রমশালী ইডি তারা চিদম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে পারে কারণ তারা বিরোধী, সেই ইডি তার চোখ এড়িয়ে উনি নিজে তো বটেই, ওর বাহিনী তো বটেই, পিসি ভাইপো তো বটেই, তাদের রেহাই পেতে পেতে এমনকি শেখ শাহজাহানকেও 1 মাসের মধ্যে ইডি ধরতে পারে না। এইরকম একটা বন্দোবস্ত উনি ইডির সঙ্গে করে রাখতে পেরেছেন, যেহেতু অতএব উনি এত পরাক্রমশালী যে উনি জেল ফুটো করেও বেরিয়ে আসতে পারবেন। এই যে ধারণা উনি করছেন বা বলছেন, এটা তো আসলে না বোঝার কোনো কারণ নেই। বিজেপি যাদেরকে বিরোধী বলে মনে করে তাদেরকে হেনস্থা করে, তাদেরকে ধরে, তাদেরকে গ্রেফতার করে। এটা বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে ইডি এবং সিবিআই কে দিয়ে দিল্লির বিজেপি এই কাজ করাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় কোর্টের অর্ডার সত্ত্বেও তৃণমূলের নেতারা রেহাই পেয়ে যাচ্ছে, পিসি ভাইপো ধরা ছোঁয়ার বাইরে থাকছে কোর্টের নির্দেশের পরেও। এমনকি শাহজাহানকেও 1 মাসে ধরতে পারে না। কেন? তার কোর্টের নির্দেশ থাকলেও বিজেপির এই নির্দেশ নেই যে পশ্চিমবাংলায় তৃণমূল তারা বিরোধী হবে, তাদের ধরো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।